বড়মা, খাও না বড়মা, খাও না। আমিও খাবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, আমি খাবো। সরি মা, সরি মা, ভেরি সরি। তুমি আমাদের সবার সঙ্গে বসে একসঙ্গে খেতে চেয়েছ, আর আমি ছেলে হয়ে সরি মা, ভেরি সরি, ভেরি সরি। কল্যাণ, বাবা তুমি এটা কি করছো? দাদা, দাদা, মায়ের বয়স হয়েছে, মা তো আমাদের থেকে শুধু একটুকুই চায়, তাই না? বাড়ির সকলের সঙ্গে, তার ছেলেদের সঙ্গে একসঙ্গে বসে খাবে। মায়ের তো চাওয়া শুধু এইটুকু, আর তো কিছু নয়। তুই ভাবিস না দাদা, তাই বলে যমুনার সঙ্গে আমার কোনোদিন সখ্যতা তৈরি হবে না। ওর সঙ্গে আমার যা মতবিরোধ সেটা থাকবে, কোনোদিন ভাবাবে না। কিন্তু কিন্তু তাই বলে আমি আমার মাকে অবহেলা করতে পারবো না। তুই হয়তো পারবি, কারণ তুই তো সৎ ছেলে, কিন্তু আমি তো মার পেট থেকেই হয়েছি। না না না, আমি মাকে কিছুতেই অবহেলা করতে পারবো না। তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না যমুনা, কোনোদিন না। আপনি একটু নিজের হাতে বড়মাকে খাইয়ে দেবেন। খাল কেটে কুমির এনে পরিবারের সমস্ত সুখ শান্তি নষ্ট করে তুমি এখানে আরামসে দিন কাটাচ্ছ। তা কুমিরটা কে জানতে পারি? কেন বুঝতে পারছো না? তোমার ছেলের বউ, যার জন্য তোমার ভালোবাসা একেবারে উতলে উঠেছে। বৌমা বৌমা করে একেবারে চোখে হারাচ্ছ।
অমন বৌমা হলে না সব শাশুড়ি মাই চোখে হারাবে। বাহ, বড় মামাকে যে অপমান করে যাচ্ছে, বাড়ির সকলের সামনে ঢাক বাজাতে বলছে, তাকে তুমি সাপোর্ট করছো? ওর তো কোনো দোষ নেই, ওর কিসের দোষ? তোদের বাড়ির পুরুষ মানুষদের তো স্বভাব বাড়ির বউদের হেনস্থা করা, ছোট করা। এবারই বউদের কোনো রেসপেক্ট আছে? যমুনার মায়ের যেহেতু সেটা খাটলো না, সেহেতু সকলে গাত্রদাহ হচ্ছে। আচ্ছা মল্লিকা, বাকিরা নয় যেমন তেমন, এবাড়ির মেয়ে, কিন্তু তুই তো এবারই বউ। তুই জানিস না এবারই বউরা আমরা সকলে কতটা বঞ্চিত? আমার শাশুড়ি মা থেকে শুরু করে আমি, তুই, সবাই। থাক দিদি, আমি এই নিয়েই সুখে আছি। আমার ঘর, আমার স্বামী, আমার সংসার, আমার মেয়ে, শাড়ি, গয়না, ব্যাস, এর বেশি কিছুই চাওয়ার নেই তো? হ্যাঁ, চাওয়ার আছে দিদি। কি চাওয়ার আছে? আমি চাই যমুনা যেন এ বাড়িতে না থাকে, ওকে যেন এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। যমুনাকে বাড়ি থেকে বার করে দেওয়ার বা তাড়িয়ে দেওয়ার তুই কে মল্লিকা? এটা তো তোর বাড়ি নয়। না না, ঠিক বলেছো বড় বউ, এটা ওর বাড়ি নয়, একদম নয়। এটা যমুনার বাড়ি, একদম এটা যমুনার বাড়ি। আর তা না হলে এত বছর পর মাকে নিজের ঘর থেকে টেনে বাইরে বের করে এনে ডাইনিং টেবিলে সবার মাঝখানে খেতে বসাতো না। কি? যমুনা মাকে ডাইনিং টেবিলে বসিয়েছে? মানে মাকে ডাইনিং টেবিলে বসাতে পেরেছে, যেটা আমি এত বছরে পারিনি। বৃদ্ধা মহিলাকে একটা ঘরের কোণে ফেলে রেখেছিলেন আমার শ্বশুর মশাই, আমার বর। তাকে যমুনা খাবার টেবিলে নিয়ে আসতে পেরেছে। তুমি এতে খুশি হচ্ছ? কি বলছিস তুই? কি বলছিস? আমি খুশি হব না? আমরা যেটা করে দেখাতে পারিনি, ওই মেয়েটা করে দেখিয়েছে, আমি খুশি হব না? বর্দা কিন্তু খুশি হয়নি বড় বৌদি, হ্যাঁ একদম খুশি হয়নি। তাই ডাইনিং টেবিল ছেড়ে উঠে চলে গেছে, এমনকি খায়নি পর্যন্ত। আর ওই মেয়ে বাজি রেখেছে, বাজি রেখেছে যে বর্দা আর মাকে নাকি ডাইনিং টেবিলে মুখোমুখি বসিয়ে খাওয়াবে। তুমি বলো এটা কি কখনো সম্ভব? ও যখন বলেছে তখন সম্ভব। সেদিন বোধহয় তোমাকে দেখতে হবে। তুমি ভয় নেই, আমার ঘরে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমি এখানে আসিনি। যেভাবে ঘরের কোণে পড়ে রয়েছে সেরকমই থাকো। বাড়ির বউদের এত ইগো আমি নিতে পারি না। কেন? ইগো কি একমাত্র তোমাদের পুরুষ মানুষদেরই থাকবে, আমাদের থাকতে না? এখনো কি করে এত মানধাত্তামলের মানসিকতা নিয়ে পড়ে আছো কে জানে? চুপ করো, চুপ করো তুমি, একদম চুপ, একদম চুপ। যমুনা আসার পর থেকে তুমি সাপের 5 পা দেখেছো না? যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। একটা কথা কান খুলে শুনে রাখো, কালী পুজোতে যমুনা অথবা যমুনার বাবা ঢাক বাজাবে। এসব কি বলছো তুমি? যমুনা বাড়ির বউ, সে ঢাক বাজাবে? হ্যাঁ বাজাবে। দাদা দাদা সত্যি? হ্যাঁ, তোমার বেয়াই বা বৌমা ঢাক বাজাবে সত্যি? হ্যাঁ, গঙ্গা ঠাকে আমার বেয়াই নয়, ও ঠাকি, ও ঢাক বাজাবে। আমার পরিবারের লোকেরা আনন্দ করবে, বাজি পড়বে, পুজো চলবে, আর গঙ্গা ঠাকি অথবা যমুনা ঠাকি ঢাক বাজাবে। শোধ নিচ্ছ নাকি? স্বাভাবিক।
কেদার রায়ের হাতে ঢাকের কাঠি তুলে বলেছে ঢাক বাজাও। জানে না আমি কে? একটা কথা কান খুলে শুনে রাখো, যমুনাকে আমি এ বাড়ির পুত্রবধূ হিসেবে কোনোদিন স্বীকার করিনি, আর করবও না। আরেকটা কথা, তোমার ছেলে গঙ্গা ঢাকির পা ছুঁয়ে প্রণাম করেছে, তাই ওকে বলেছি যে আমাকে বাবা বলে না ডাকতে। আমি ওর কাছে মৃত। কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি। ও গঙ্গা ঢাকির পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। আমার এখন সত্যি মনে হচ্ছে যে ও এ বংশের সন্তান নয়। কেদার রায়, খবরদার, খবরদার আমাকে ইনসাল্ট করবে না তুমি। ইনসাল্ট আমি করিনি। আই এম টেলিং ইউ দ্য ফ্যাক্ট। নো, দিস ইজ নট দ্য ফ্যাক্ট। ছি, এত নিচু মন্তব্য। অনুরাধা, ঋদ্ধিমান বলছি। ও, তাই তো বলি, চোর আসলে ঘরের কোথায় লুকিয়ে আছে। বরের সঙ্গে ঝগড়া করে আমার স্ত্রী কেন অন্য ঘরে আছে? কার ফোন? রাগিনী, মল্লিকা। হ্যাঁ দাদা। রাজন্না, তুলি, তোমরা বাইরে যাও। কেন দাদা? আমি যেতে বলেছি, বাইরে যাও। যাও। সো মিস্টার ঋদ্ধিমান, আমার অ্যাবসেন্সে আমার স্ত্রীর সঙ্গে ভালোবাসাটা চালিয়ে যাচ্ছেন। ভদ্রভাবে কথা বলুন, নিজের স্ত্রীকে সম্মান করতে শিখুন। শাট আপ! আমার স্ত্রী তার স্বামীর ঘর ছেড়ে কেন একলা একটা ঘরে পড়ে রয়েছে সেটা এখন বুঝতে পারছি। আপনি অত্যন্ত নিচু মনের একজন মানুষ। আমি একজন বাইরের মানুষ, আমার জন্য আপনি নিজের স্ত্রীকে অপমান করছেন। বাইরের মানুষ? স্বামী স্ত্রী একসঙ্গে এত বছর ঘর করবার পর আমার স্ত্রী যখন আমার থেকে আলাদা থাকছেন, তখন তো আমার আগেই ডাউট হওয়া উচিত ছিল যে উদ্দেশ্যটা কি। কি করছো কি? ঠিক করে কথা বলো। চুপ করে তুমি। ঋদ্ধিমান, আপনি জানেন না আমাকে এখনো। আপনি এখনো আমাকে জানেন না। আপনি জানেন না যে আমাদের বাড়ির বউদের মর্যাদাটা কি। আপনি জানেন না যে আমাদের বাড়ির বউয়েরা সমাজে কোথায় বিলং করে। আপনার মতো একটা ঠুনকো গাইয়ে বাজিয়ে যদি তাদের দিকে হাত বাড়ায়, তাহলে সে হাত আমি কেটে রেখে দেবো। আর এদিকে আমার স্ত্রীকেও আমি। বড় কর্তা মাকে সম্মান দিন। ফোনে তো একজন বাইরের লোক আছে, তার সামনে আপনি বড় কর্তা মাকে এত খারাপ কথা বলছেন? যমুনা, তুই এখান থেকে যা, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। আগে বলছি, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, তুই এখান থেকে যা এখন। কি ব্যক্তিগত ব্যাপার? আমার শাশুড়ি মাকে অপমান করাটা কি করে আপনার ব্যক্তিগত ব্যাপার হলো? আমি ওনার পুত্রবধূ, আমি ওনাকে ভক্তি করি, শ্রদ্ধা করি, তাই ওনার অসম্মান আমি মেনে নিতে পারবো না। যমুনা, তুই কি বলতে চাইছিস? কি তুই জানিস না? জানি, আমি সব জানি। কিভাবে গীত ওনাকে অপমান করেছেন, কিভাবে বড় কর্তা মাকে পাঠানো শাড়ি, সিঁদুর, আলতা ওনার মুখে ছুঁড়ে ফেলে দিয়ে এসেছেন। আমি সবটা জানি, সবকিছু। আপনার তো মেয়েকে শাসন করা উচিত, মাকে নয়।
উনি তো পবিত্র। আমরা আমরা গায়ের মেয়ে, ঠিক যেভাবে গঙ্গা জলকে মাথায় ঠেকাই সেভাবেই বড় কর্তা মাকেও মাথায় রাখি। তাকে আপনি সম্মান দিন, পারলে আপনিও তাকে মাথায় করে রাখুন। আপনি কেন বোঝেন না? এত বছর ধরে এই মহিলা আপনাকে ভালোবেসেছেন, মাথায় করে রেখেছেন। আপনারা কেন বাড়ির বউদের পায়ে ঠেলে দেন? কি ভাবেন নিজেদের আপনারা? কি ভাবেন? যমুনা, তুই কিন্তু তোর মাত্রা ছাড়িয়ে গেছিস। বারবার ইগো হার্ট করছিস আমার। তুই আমাকে জানিস না যে কিছু কিছু ব্যাপারে কিন্তু আমি নিজেকেও অ্যালাউ করি না। তুই ইন্টারফেয়ার করবার কে? আজ আমার সত্যি সত্যি তোমাকে ঘেন্না হচ্ছে। লোকটার সঙ্গে লুকিয়ে লুকিয়ে প্রেম করছো তুমি। ছি! শোনো, শোনো, তুমি আমার ভুল করছো। শোনো, শোনো, ছি 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 ছি, কি লজ্জা, কি অপমান বলতো। কিসের লজ্জা বড় কর্তা মা? কিসের লজ্জা? তুমি ভেবো না, আমি একদিন সবকিছু শুধরে দেব, সব শুধরে দেব। আর তা যদি আমি না করতে পারি, তাহলে আমিও বলছি ঠাকুরের সামনে আমি আর কখনো ঢাকে কাঠি ধরবো না। আগে আমি যমুনা বলছি। বুঝতে পেরেছি, তুমি তো সে যে তবলা বাজিয়েছিলে। এখন ও বাড়ির বউ। বলছি, আপনি বিয়ে করেননি না? না। কিন্তু বউয়ের মর্যাদা তো আপনি বোঝেন, তাই না? হ্যাঁ। তাহলে তাহলে আমার বড় কর্তা মাকে সেই মর্যাদাটা দিন না। দিই তো। আমার মতো শ্রদ্ধা তোমার বড় কর্তা মাকে আর কেউ করে না। আসলে আমি ফোন করেছিলাম একটা কারণে। কি কারণে? দেখো, সেদিন গীত যেভাবে ওই শাড়িগুলো ফেরত দিয়ে গেল, যেভাবে আমাকে অপমান করলো, না না, আমি কোনো কমপ্লেন করছি না। আমার খুব কষ্ট হয়েছে, আর তাই আমি বারবার ফোন করছি। দেখো, আমি জানি যে আমি ও বাড়ির কেউ নই, অনুরাধার কেউ নই, কিন্তু কিন্তু গীত তো আমার মেয়ের মতো। দেখো, ও কিন্তু হারিয়ে যাবে, কেউ বুঝতে পারছে না ও হারিয়ে যাবে। ওকে একটু সামলাতে বলো, আমার এটুকুই বলার ছিল। গীতকে আমি সামলে নেব, আপনি একটু নিজেকে সামলান। আমি জানি তুমি খুব ভালো বউ, তোমাকে আশীর্বাদ করছি। দেখো, তোমার বিয়ের উপহার কিন্তু পাওনা আছে। তোমার কি পছন্দ, শাড়ি না গয়না? না না, আমার ওসবের কোনো প্রয়োজন নেই। আমার উপহার আমি ঠিক সময় আপনার থেকে চেয়ে নেব। শুধু একটাই অনুরোধ, বড় কর্তা মাকে আর ফোন করবেন না। যতই হোক, আমার শ্বশুরমশাইয়ের
কষ্ট হয়। আমি বুঝি, খুব অহংকারী তো, উনি বড্ড কষ্ট পান। আমি আমার শ্বশুরমশাইয়ের কষ্ট কি করে মেনে নিই বলুন তো? খুব ভালো মেয়ে তুমি, কিন্তু আমারও তোমার পরিবার সম্পর্কে জানতে ইচ্ছে করলে। বেশ তো, আমায় ফোন করে নেবেন। এই যমুনা আছে তো আপনার আর এক মেয়ে। God bless you. God bless you. বউয়ের মর্যাদা তো আপনি বোঝেন, তাই না? হ্যাঁ, তাহলে তাহলে আমার বড় কর্তা মাকে সেই মর্যাদাটা দিন না। বড় কর্তা মাকে আর ফোন করবেন না। যতই হোক আমার শ্বশুরমশাইয়ের কষ্ট হয়।